পুরো প্রেগনেন্সি জুড়ে কিভাবে আমার 10 কেজি ওজন গেইন হলো। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই পেজ তিশাস ব্লগ। এই তো সকালে উঠে আগে আমার নাস্তাটা করে নিচ্ছি। আসলে বাসায় কালকে কিছু গেস্ট এসেছিল, আর আপনাদের দাদা ওনাদের জন্য অনেক নাস্তা নিয়ে এসেছিল, এইসব রোল, বার্গার, আরো অনেক কিছু। আর ওইখান থেকে কিছু নাস্তা বেঁচে গিয়েছিল, তাই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখন ফ্রিজ থেকে বের করে একটু গরম করে আমি খেয়ে নিচ্ছি। আর এটাই হবে আমার ব্রেকফাস্ট। আর বেশি কিছুই খাবো না। ইদানিং আমার কিছুই খেতে মন চায় না সকালবেলা, তবুও খেতে হয় বাচ্চার জন্য, কারণ আমি বেস্ট ফিডিং মম। আমি না খেলে বাচ্চার বড্ড অসুবিধা হয়, আর এই জন্য ডায়েটও শুরু করতে পারছি না। আপনারা অনেকেই বলেন আমি নাকি অনেক মোটা হয়ে গেছি। আসলে সত্যি আমি অনেক মোটা হয়ে গেছি। পুরো প্রেগনেন্সি জুড়ে আমার 10 কেজি ওজন বেড়েছে। আর এই দেখুন, আমি আরিশের মাথায় একটু পাউডার দিচ্ছিলাম, তার অনেক ঘামাচি হয়েছে। যে পরিমাণ ঘামাচি হয়েছে সে তো চুলকাতে চুলকাতে একদম অস্থির হয়ে যায়। দাঁড়ান, একটু পরেই দেখতে পাবেন কি পরিমাণ সে মাথা চুলকায়। এই যে দেখুন, সে কি পরিমাণের মাথা চুলকাচ্ছে। আসলে বাচ্চা মানুষ, সে এইসব সহ্য করতেও পারে না, সে সবসময় মাথা চুলকায় চুলকায় কান্না করে। আরিশের বাবা তো বলছেই যে আরিশকে যেন চুল ফেলে দিই, তবে আমি ফেলতে চাচ্ছি না, কারণ চুল ফেললে আমার ছেলেকে বড্ড বাজে লাগে। তবে এখন ভাবছি যে আর সৌন্দর্যের কথা চিন্তা করব না, বাচ্চার শান্তির কথা চিন্তা করব। হয়তো চুল ফেলে দিলে সে একটু শান্তি পাবে, তাই তার চুলটাই ফেলে দিব। আসলে এত সৌন্দর্যের কথা চিন্তা করে কি বা হবে, আমার ছেলে যদি সুস্থ থাকে তাতেই হলো। তো যাই হোক, এখন দুপুরের জন্য রান্না শুরু করে দিব, তাই আমি কাজে লেগে গেছি। আজ দুপুরে রান্না করব মাছ, তাও আবার অনেক সবজি দিয়ে। আসলে আজ অনেক দিন ধরে অনেকগুলা সবজি দিয়ে মাছ খাওয়া হচ্ছে না, তাই ভাবলাম আজ অনেকগুলা সবজি দিয়ে মাছ রান্না করি। আর আমরা তো সবাই জানি সবজি হেলথের জন্য অনেক ভালো, আর আমাদের সবার উচিত অনেক বেশি বেশি করে সবজি খাওয়া। তো এই তো আমরা আজকে সবজির জন্য দিয়ে দিচ্ছি পটল, কারগল, আলু, টমেটো, আর এই সব সবজি দিয়ে আজকে মাছ রান্নাটা হবে। তাই আমি সব সবজি একদম ভালোভাবে কেটে বেছে তারপর ধুয়ে নিচ্ছি। আর সবার আগে যখন ডায়েট করতাম তখন অনেক বেশি সবজি খাওয়া হতো, তবে এখন তো এইসব সবজি খাওয়া একদমই হয়ে ওঠে না, যখন যা পাই তাই খেয়ে ফেলি। আসলে আমি আমার পুরো প্রেগনেন্সি জুড়ে পুরো 10 কেজি ওজন গেইন করেছি। আর এই তো এক পাশে রান্না করছি, আর এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁঠাল খাচ্ছিলাম। আমি আসলে এমনই করি, ডায়েট না করলে কোনো কিছু মেনটেন করি না, যখন যা পাই তাই খেয়ে ফেলি। আর মেনটেন করবোই বা কিভাবে, যেহেতু বাচ্চা এখনো অনেক ছোট, তাই সে এখনো ব্রেস্ট ফিডিং করে, তাই আমার সবসময় খাওয়া দাওয়া করতে হয় যাতে সে প্রপারলি আমার থেকে মিল্ক পাই। তাই এখন আর ডায়েট করছি না, বাচ্চা 2 বছর হয়ে গেলে তারপরে ডায়েট শুরু করব। আর এদিকে দেখুন আকাশের অবস্থা, পুরো আকাশ মেঘে ঢেকে পড়েছে। আসলে বৃষ্টির আগ মুহূর্তটা অসম্ভব সুন্দর হয়। আর এই তো এদিকে তো বৃষ্টিও শুরু হয়ে গেছে, আর আমার তো বরাবরই হাত বের করে বৃষ্টি ধরতে অনেক ভালো লাগে। আর বাইরেও কিন্তু খুব সুন্দর বাতাস দিচ্ছিল, তাই আমি আর মিস করলাম না, আমি আমার স্বামী সন্তানকে নিয়ে এত সুন্দর আবহাওয়া উপভোগ করতে বসে পড়লাম। আর দেখতে পাচ্ছেন কি পরিমাণ বাতাস দিচ্ছিল। আমরা তো সবাই মিলে খুব মজা করলাম এই বাতাসগুলো পেয়ে। তো এই তো আজকের ভিডিও এইটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পেজটাকে একটু ফলো করে দিবেন।